জায়গা কেন? তুমি কোথায় আছো জানো না? না, জানি না। তুমি তো জান্নাতে আছো। আর তুমি পৃথিবীতে কি আমল করেছো একবার তাকিয়ে দেখো। আঙ্কেল, আপনি কিছু পেলেন? কই না তো, ওই এমনি রাস্তাতে যাইতেছি। আপনার হাতে কি টাকা? হ্যাঁ, এটা আমারই টাকা। আর আমার টাকা রাস্তায় পড়ে গেছিল, তাই তুলে নিলাম। আঙ্কেল, আপনি তো মিথ্যা কথা বলতেছেন। আমি তো দেখলাম আপনি টাকাটা মাটি থেকে কুড়িয়ে নিলেন। আরে আমি কেন মিথ্যা কথা বলবো? টাকাটা তো আমারই, আর আমি তুলে নিলাম। আঙ্কেল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা বলা মহাপাপ। না না না, আমি মিথ্যা কথা বলবো কেন? টাকাটা তো আমারই। আপনি সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন সব আল্লাহ তাআলা দেখেন। আরে মামনি, তুমি কি সবাই হাদিস কালাম নিয়ে আমার ওখানে বলতেছো? টাকাটা আমার, আমি তুলে নিলাম, শেষ। আর তুমি এখানে এসে আল্লাহ দেখেছেন, নবী বলেছেন সত্য কথা বলে কি তুমি বলতেছো? এতগুলো টাকা আমি কি করব? টাকাটা কি নিব? এতগুলো টাকা কি হবে রে ছোট ভাই, কি অবস্থা? এদিকে এসো। তোমাকে এত চিন্তিত লাগতেছে আর তোমার হাতে টাকা, কারণ কই কিছু না, ওই বাজারে যাইতেছি তো, তাই আর কি, মানে হিসাব করতেছি। না না, মানুষ যখন বলে কিছু না, তখনই এর ভিতরে কিছু না কিছু একটা লুকিয়ে থাকে। আর আপনি যে কি বলেন না হুজুর, আমি এবার চিন্তা করব কেন? ছোট ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পাপ হচ্ছে সেই জিনিস যা মানুষের অন্তরে কাটা হয়ে থাকে, আর সে চায় না তার এই পাপ মানুষ জেনে যাক। শোনো ছোট ভাই, যদি কোনো কাজ করার পর তোমার মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তাহলে বুঝবা সেই কাজটা করা ঠিক না। যদি তুমি কোনো পাপ করে থাকো আর পাপের কারণে যদি তোমার মনে অশান্তি থাকে, তাহলে তুমি মনে মনে আল্লাহর কাছে তওবা করো, সেই পাপের কারণে লজ্জিত হও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে, তোমাকে মাফ করে দিবে। আল্লাহ তাআলা তওবাকারীকেই বেশি পছন্দ করে। ঠিক আছে হুজুর, আমি এখন আসি। আর আপনার কথাগুলো শুনে আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে ছোট ভাই। কতক্ষণ ধরে বসে আছি, কি অবস্থা এখনো নাই, ভালোই লাগতেছে না। কিরে, তোর জন্য সে কখন থেকে এখানে বসে আছি, আর তুই এখন শুনে আসলি? কি ব্যাপার, এত টাকা তুই কোথায় পেলি? বন্ধু, এই টাকাগুলো রাস্তায় কুড়িয়ে পেলাম। আরে কি বলিস, কুড়ি পাইছিস? দে 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 দে, টাকা দে। কি আরে চল, বলছিস? এই টাকা দিয়ে আজকে মাস্তি করবো, ওটা বন্ধু, ঘুরতে যাবো। টাকাটা তো আমাদের না, আর এই টাকাগুলো কি নেওয়া ঠিক হবে? আরে বেটা, আমাদের না, আমাদের না, এই টাকা তো বর্তমান আমাদের হাতে আছে, মানে আমাদের টাকা। কোথায় পাইছিস? পাইছিস, চল এখন ঘুরতে যাবো। টাকা না, নিয়ে না, এই কাজটা করা কি ঠিক হবে বন্ধু? টাকাটা তো আমাদের না। জীবনে কত টাকা যে এইভাবে মানুষের চুরি করলাম, মানুষের টাকা মারি খাইলাম, ওগুলো হিসেব করে লাভ আছে? চল ঘুরতে যাই। ঠিক হবে? এই রে পাগল, ঠিক হবে। আরে এই মেয়ে, এই মেয়ে, তুমি কে? কি বুঝতেছো? এদিকে আসো, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মেয়ে, তুমি কি খুঁজতেছো এখানে?
আঙ্কেল, আমি কিছু টাকা হারিয়ে ফেলেছি। আমার বাবা একজনের কাছে কিছু টাকা ধার নিয়েছিল, সেই টাকাগুলো দিতে যাচ্ছিলাম। হুট করে রাস্তার মধ্যে টাকাগুলো হারিয়ে গেল, তাই খুঁজছি। কি বলতেছো? টাকা হারিয়ে ফেলেছো মানে? কত টাকা ছিল? আঙ্কেল, আমি টাকাটা তো গুনে দেখিনি, কিন্তু 3টা টাকার নোট ছিল। দেখো তো এই টাকাটা হয় নাকি? হ্যাঁ আঙ্কেল, এই টাকাটা তো আমার। আঙ্কেল, তখন তো ওই আঙ্কেলটা এই টাকাটা হচ্ছে রাস্তায় কুড়ে পেয়েছিল। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এটা কি কার টাকা। উনি বলেছিল এটা ওনার টাকা, তাই কিছু বলিনি। কি বলো, তাই নাকি? কিরে, এই মেয়েটা কি যা বলছে তা কি সত্যি? হ্যাঁ বন্ধু, এই টাকাটা কি ওর? সেটা তো আমি জানি না ওর টাকা কিনা, কিন্তু আমি রাস্তায় টাকাটা কুড়ে পাইছিলাম। এই মামুনিটা এসে বলছিল, আঙ্কেল এটা কি আপনার টাকা? বন্ধু, আমি বলেছিলাম হ্যাঁ আমারই টাকা। আরে বন্ধু শোন, জীবনে তো অনেক লোকের টাকাই মেরে খাইছি, হ্যাঁ কিন্তু আমি এখন চাচ্ছি না যে এই নিষ্পাপ ছোট মেয়েটার টাকা এরকম করে মেরে খাইতে। তাই ভালো হবে যে তুই ওর টাকা ওকে দিয়ে দে। বন্ধু, টাকাটা দিয়ে দেই। ঠিক আছে, এটাই মঙ্গল হয়। মামুনি, ঠিক আছে, তুমি মনে কিছু নিও না, এই টাকাটা নিচে ভুল করে। এখন তুমি যাও। আঙ্কেল, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, মানে আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি, আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ক্ষমা করে দিয়ে ভালো পথে চলার তৌফিক দান করুন। ঠিক আছে মামুনি, তুমি তাহলে আমাদের জন্য দোয়া করিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এই আমল করেছি বলে আমাকে জান্নাত দান করা হয়েছে। হ্যাঁ, তুমি পৃথিবীতে অনেক ভালো ভালো আমল করেছো। তোমার কারণে মানুষ খারাপ পথ থেকে ভালো পথে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছে। তুমি কি জান্নাতে অনন্তকাল থাকতে চাও? হ্যাঁ, আমি জান্নাতে অনন্তকাল থাকতে চাই। হ্যাঁ, তুমি তো জান্নাতে অনন্তকালে থাকবে।